তাহলে বাংলাদেশ সুপার 8-এ যেতে পারবে না। বাংলাদেশের ভয়ের জায়গা যে জায়গাটায়, সেটা হচ্ছে ধরুন নেপাল যদি আগে ব্যাট করে এবং বাংলাদেশের টপ অর্ডার তাদের ধারাবাহিকতা বজায় রেখে যদি শুরুতেই কলাপস করে, ঠিক সেই জায়গাটায় কিন্তু টিম টাইগার্সের ওই 140-এর যেটাকে ধ্রুবক ধরা হয়েছে ক্রিক ইন 4 হিসাবে, সেই রান চেস করতে যাওয়াটা বা রান চেস করতে পারাটা কিন্তু অনেক ক্ষেত্রেই টাফ হয়ে যেতে পারে। সো আগে যদি বাংলাদেশ নেপালের ব্যাটিং এর এগেনস্টে বল করে, কিংবা হচ্ছে আগে যদি নেপাল ব্যাট করে এবং বাংলাদেশকে সেই রান চেস করতে গিয়ে কোনো কারণে বাংলাদেশ ডিফিটেড হয়, এবং একই সিনারিওতে নেদারল্যান্ডস আগে ব্যাট করে যদি শ্রীলঙ্কাকে মোটামুটি একটা রানে 20-22-30 রানে হারিয়ে দেয়, এবং কম্বাইন্ড যোগফল বাংলাদেশের পরাজয়ের যে হিসাবটা, পরাজয় যেই রানে হবে এবং নেদারল্যান্ডস জিতবে যেই রানে, এই দুটো যোগ করে যদি কম্বাইন্ড ইকুয়েশনটা দাঁড়ায় 53, বাংলাদেশ যদি কোনো কারণে 30 রানে পরাজিত হয়, সেই জায়গায় যদি নেদারল্যান্ডস শ্রীলঙ্কার বিপক্ষে 23 রানে জিতে 53 হয়ে যায়, বাংলাদেশ যদি 10 রানে পরাজিত হয় 140 চেস করতে গিয়ে 130 করে, সেই জায়গায় নেদারল্যান্ডস যদি 43 রানসে, অর্থাৎ তারা 140 করে 97 রানে শ্রীলঙ্কাকে অল আউট করে দেয়, যোগফল করলে 10 আর 43 53 হয়, বাংলাদেশের জন্য সুপার 8-এ যাবার কোনো ধরনের রাস্তা থাকবে না। তবে একটা জায়গায় আমরা কনফিডেন্ট হতে পারি, সেটা হচ্ছে বাংলাদেশকে এই ম্যাচে মাঠে নামার আগে সব দিক থেকে আমার কাছে মনে হয় ইকুয়েশন একটা খুব সুবিধাজনক অবস্থায় রেখেছে। সেটা হচ্ছে বাংলাদেশ জিতলে থ্রু, এবং বাংলাদেশ যদি জিতে যায় এরকম কোনো ইকুয়েশন আসবে না। কিন্তু বাংলাদেশ যদি পরাজিত হয়, তাহলে কিন্তু সুপার 8-এ বাংলাদেশের যাওয়াটা অনেকাংশই ভাগ্যের উপর চলে যাবে। নেদারল্যান্ডস তাদের করণীয়, যদি বাংলাদেশ ডিফিটেড হয়, সেটা জেনেই মাঠে নামবে। তাদের কোন হিসাব, কোন সমীকরণ, কোন ইকুয়েশন মিলাতে হবে, সেটা জেনেই মাঠে নামবে। বাংলাদেশের জন্য টাফ ফাইট, দে হ্যাভ টু উইন। যদি বাংলাদেশ পরাজিত হয়, নেদারল্যান্ডসের খুব ভালো সুযোগ রয়েছে শ্রীলঙ্কাকে বিট করলেই টপ 8-এ চলে যাবার।